চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। রবিবার 28 জুলাই বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এ সময় চুন্নু বলেন, সরকারের উপর দীর্ঘদিনের চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের আন্দোলনে অত্যাচার শুরু হলে তাদের রক্ষায় জনগণও তাদের সঙ্গে নেমে পড়ে। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। মুজিবুল হক চুন্নু আরো বলেন, এমন হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি, যার কারণে এই আন্দোলনে স্কুল ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ দেখা যায়। এ সময় জাফার জরুরি যৌথ সভার বেশ কিছু সিদ্ধান্ত ও দাবির কথা জানান মুজিবুল হক চুন্নু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, জাতীয় পার্টি ছাত্রদের অধিকার আদায়ে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে। সেই সঙ্গে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে। ছাত্রদের অহিংস আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ছাত্র আন্দোলনে নিহতদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিলের বিষয়ে নিন্দা জানানো হয়। নিহত ছাত্রছাত্রীরা বীর মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত হবে এবং একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত নিহতের তালিকা প্রকাশ করতে হবে। ছাত্র হত্যার সঙ্গে জড়িত সব সরকারি কর্মকর্তা ও উস্কানিদাতাকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি নির্যাতন বন্ধ করতে হবে। ছাত্রদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার সকল ছাত্রদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। জাপার মহাসচিব আরো বলেন, সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিত। এছাড়া আন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেন মুজিবুল হক চুন্নু।